5 অগাস্ট একটা ফেসিবাদী সরকারের পতন হয়েছে, পলায় গেছে, বাজলাম। এটা তো দেশ না, এটি তো দেশ না। দেশ তো 52 সাল থেকে দেশ। তাই আপনারে আমি হত্যা করি বলে এটা ভুল হয়ে গেছে, কারেক্ট করলে আপনার জীবন দিতে পারবো, জীবন দিতে পারবো। সরকার ভুল করবে না, ব্যাস। এইটা আমার এনসিপি আমাকে নিয়োগ দিছে, সুতরাং তারা অসন্তুষ্ট হবে, তাদের দাবি মানলাম। এটা করলে তো সরকার চালা যাবে না। এটা তো দ্বিতীয় স্বাধীনতা বলা হয়েছে না, এটার তীব্র সমালোচনা হয়েছে না, তীব্র। আপনি ওইটার ভিতরে গেলেন কেন? এখানে কিন্তু বিএনপি স্যাক্রিফাইস করছে, আমি বলবো। যদি ডক্টর ইউনূস যখন তোত নিচ্ছেন, ওই সময় যদি তারেক রহমান 7 তারিখে বাংলাদেশে চলে আসতো, তাহলে তারেক রহমানের দেখার জন্য কিন্তু 10 লক্ষ লোক ওখানে যেত। এর আগে খেয়াল করেছেন যে বিভিন্ন কিছু সরকার উদ্যোগ নেয়, ঘোষণা দেয় বা প্রজ্ঞাপন জারি করে, যেই সমালোচনা হয় সরকার কোথাও কোথাও সেটা কারেক্ট করে। এই যে সরকার কোনো ঘোষণা দিয়ে একটু ব্যাকফুটে যাওয়া অথবা নিজেকে কারেকশন করা, এটা কি ইতিবাচকভাবে দেখবেন নাকি সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার অভাব, কোনটাতে বলবেন? সেটা আগে বলে নেই। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হলো দিবস, যে 16 জুলাই জুলাই শহীদ দিবস, 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, এর মাঝে একটা দিবস ঘোষণা করেছিল, সেটা 8 তারিখ, যে নতুন বাংলাদেশ। আজকে সেটা বলেছে যে না, 8 তারিখে কোনো দিবস তারা পালন করা হবে না। বিষয়টা হচ্ছে, এটা তাদের এনজিও কোম্পানি না, কোনো ব্যবসায়িক কোম্পানি না, যা আমার স্টেপে ভুল হলে আমি কারেকশন করলাম। এটা সরকার চালানো। সুতরাং আগেই আলোচনা করে আপনার বুদ্ধিতে না কুলায় পরামর্শ নিতে হবে। আপনি নতুন বাংলাদেশ কি করে ঘোষণা দিতে চান? কি হয়েছে? অভ্যুত্থান করছে, একটা সরকার চলে গেছে। 71 বাদ দিবেন, ভাষা আন্দোলন বাদ দিবেন, আপনার 90-এর আন্দোলন বাদ দিবেন? এগুলো কি? আপনি খালি, আমি বুঝলাম 5 অগাস্ট একটা ফেসিবাদী সরকারের পতন হয়েছে, পলায় গেছে, বাজলাম। এটা তো দেশ না, এটি তো দেশ না। দেশ তো 52 সাল থেকে দেশ। আপনি যদি এটা দেন, স্বাভাবিক এই বিতর্ক নিশ্চয়ই আসছে। ওনারা ওখান থেকে শিফট করছে। শিফট করা কোনো রাজনৈতিক দল, এটা ভুল করা, শিফট করা না, অ্যাকোমোডেট করা না। রাজনৈতিক সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ব্যাকফুটে যায় বা সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে বুঝতে হবে সে রং ডিসিশন নিছে। সেটা গণতান্ত্রিক দেশে এটা চলবে না। আপনি ভুল, যেটা আপনি এটা অনেকে ইতিবাচকভাবে দেখতে পারে যে না, সরকার একটা সিদ্ধান্ত নিয়ে দেখছে যে জনগণ বা এটা তার নিজেকে কারেক্ট করছে, এটা তো মানে গণতান্ত্রিক সরকার চালানোতে আপনারে আমি হত্যা করি বলে এটা ভুল হয়ে গেছে, কারেক্ট করলে আপনার জীবন দিতে পারবো, জীবন দিতে পারবো আমি। সরকার ভুল করবে না, ব্যাস। সরকার ভুল হতে পারবে না, না, সরকার ভুল করবে না। সরকার চালাতে আসছে, সরকার কালেকটিভ ফোর্স, সরকার ভুল করবে না। হ্যাঁ, কারণ একজন সরকার চালায় না, সরকারের অর্গান আছে, সরকারের নিজস্ব সরকারের মেকানিজম আছে, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। নিশ্চয়ই এই ডিসিশনটা কোনো একটা সরকারের একটা অংশ সিদ্ধান্ত, অথবা ওই যে এনসিপি তাদের, এটা সিদ্ধান্তটা আপনার উপদেষ্টা পরিষদের কালেকটিভ সিদ্ধান্ত। পরিষদে ভাই, সবাই তো পরিষদের সবাই কথা বলে না। আরে ভাই, কথা বলো কেন না বলে, এটা তো একটা ফর্মাল। তাহলে আপনি যদি ওইটাই বলেন, কথা না বলেন, তাহলে তো আপনি তো দায়িত্ব সবার, কালেকটিভ সিদ্ধান্ত। না, এটা নিয়ে আমি সহ সবাই এটা বিতর্ক করছি, এটা আমরা মানি না। যখন কইছে এটা 5 দিবস বলছে, এটা বহুবার বলছে। এটা তো ভালো দিক যে মানে বিতর্ক করা যাচ্ছে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে, বিতর্ক করা যাচ্ছে, এবং সরকার এটার পেছনে, সরকার সেই বিতর্ক শুনে যেখানে যেখানে কারেক্ট করা যাচ্ছে সেটা করছে। এটা হচ্ছে যে ধরেন, হয় প্রেসারে পড়ে, এটাতে কিন্তু একটা জিনিস আছে, বিপদে পড়বে, সবাই খেপে যাবে, সুতরাং আমার সরকার বিপদে পড়বে, আমি কারেক্ট করলাম, এক। অথবা এইটা আমার এনসিপি আমাকে নিয়োগ দিছে, সুতরাং তারা অসন্তুষ্ট হবে, তাদের দাবি মানলাম। এটা করলে তো সরকার চালা যাবে না। আপনার লজিক্যাল সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আপনি কালেকটিভ, আপনার অর্গানাইজেশন আছে, আপনি বিভিন্ন জনের সাথে ইন্টারাকশন করেন, যেটা যুক্ত। আর যেটা বলা হয়েছে যে আপনার নতুন বাংলাদেশ, এটা তো দ্বিতীয় স্বাধীনতা বলা হয়েছে না, এটার তীব্র সমালোচনা হয়েছে না, তীব্র। আপনি ওইটার ভিতরে গেলেন কেন? যে আমি হাসিব হাসান খান, আপনি কি মনে করেন যে প্রশ্নটা একই প্রশ্ন, যেটা আসলে সরকার ভুল করতে পারবে না, এম আজিজ বলছে, সেটাই আপনি একমত কিনা? আর মানে এই যে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত থেকে ফিরে আসা,
এটা ইতিবাচক নেতিবাচক কি দেখেন? না, এটা ভাইয়ের যে কথাটা যে বলেছে যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, মানে ভুল করতে পারবে না, ভুল সরকার করতে পারবে না, ভুল করতে পারবে না, এটার একটা যুক্তি আছে। কারণ হলো সরকার তো যে কোনো কাজ করার আগে তাকে চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং সরকার ভুল করবে, সমালোচনা করার একটা সুযোগ আছে, এবং সমালোচনা তারা যে রিয়েলাইজ করছে এটাকে পজিটিভ ধরতে হবে, যে দে হ্যাভ রিয়েলাইজড যে এই 8 তারিখে কোনো আসলে কিছু হয় নাই, 5 তারিখে হয়েছে। 5 তারিখে অবশ্যই এ রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, স্বৈরাচার পালিয়ে গেছে, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। সুতরাং 5 তারিখ ইজ এ ডেট, যে ডেটটাকে মনে করে রাখার সুযোগ। কিন্তু 8 তারিখে কি হয়েছে আসলে কিছু হয় নাই তো। সেখানে ডক্টর ইউনূস মনে হয় শপথ নিয়েছেন। সুতরাং ডক্টর ইউনূস শপথ নিয়েছেন, এইটা মানে ওই সময়ে যদি তারেক রহমান চলে আসতেন, এখানে কিন্তু বিএনপি স্যাক্রিফাইস করছে আমি বলবো। যদি ডক্টর ইউনূস যখন তোত নিচ্ছেন ওই সময় যদি তারেক রহমান 7 তারিখে বাংলাদেশে চলে আসতো, তাহলে তারেক রহমানের দেখার জন্য কিন্তু 10 লক্ষ লোক ওখানে যেত, এটা বাস্তবতা। তো সুতরাং দ্যার উড হ্যাভ বিন এ ডিফারেন্ট মানে সিনারিও। কিন্তু সেখানে কিন্তু বিএনপি ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। বিএনপি কিন্তু সেখানে এই ধরনের একটা যেতে চায় নাই। সুতরাং যা বার্তা হয়েছে সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। এখন যেটা হতে হবে যে এই ধরনের কোনো মানে জিনিস না করে আমাদের ফেব্রুয়ারির ইলেকশনের দিকে যেতে হবে, এবং তারেক রহমানকে দ্রুত বাংলাদেশে চলে আসা উচিত, এবং ফেব্রুয়ারি ইলেকশনকে সামনে নিয়ে আমাদের যত কর্মকাণ্ড করতে হবে।